ওয়েলকাম এভরিওয়ান। আজকে আপনাদের দেখাবো 4 বেডরুম বাড়ির একটি ছাদের কাজ আমরা কিভাবে করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার 4 বেডরুম বাড়ির একটি ছাদ। তো ভিডিওর ফার্স্ট টাইম একটা কথাই বলবো আপনাদের, যে আপনারা যদি এই ভিডিওটা দেখে কিছু শিখতে চান, কিছু জানতে চান, তো ফার্স্ট টাইম একটাই কথা, যে ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে যে এই ভিডিওতে আমরা যে কথাগুলো বলবো, তো আপনারা বুঝতে পারবেন না, বোঝার কারণে আপনাদের কাজটি খারাপ হতে পারে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে এই ছাদের অপোজিট সাইডে কিন্তু আরেকটি ছাদ আছে। তো আমরা ছাদটা কিন্তু এখন মহাজনের কথা যে অ্যাটাচ করে দেবে। তো অ্যাটাচ করতে গেলে কি করতে হবে? ফার্স্ট টাইম অ্যাটাচ করতে গেলে আপনার যে ওই যে ছাদটি আছে, ওই ছাদের মাপে ওয়াটার লেভেল করে নিয়ে আপনার ওই ছাদটি ভেঙে রডটা কিন্তু বের করে নিতে হবে। বের করে নেওয়ার পূর্বে আপনারা যদি কেউ অ্যাটাচ করতে চান, তো বের করে নেওয়ার পূর্বে আপনারা কিন্তু তার দিয়ে বাঁধার কাজটি করবেন না, কারণ তার দিয়ে বাঁধলে আপনার কাজটি টেকসই ভালো হয় না। তো আপনারা কি করবেন, আপনাদের যদি অল্প কিছু টাকা খরচ হয়, তাহলে আপনারা চিন্তা ভাবনা করবেন যে ওই রডের সাথে এই রডটি আপনি ওল্ডিং করে দেবেন। তো ভিউয়ার্স, এই ছাদে আমরা দিয়েছি কিন্তু 10 মিলি রড। এই যে দেখতে পাচ্ছেন যে 10 মিলি রড দিয়ে কিন্তু আমরা ছাদটি ঢালাই করব। এবং যে এই যে বিমের রডটি দেখতে পাচ্ছেন, এই বিমের রড কিন্তু দিয়ে আপনার 16 মিলি, কারণ এইটা আপনার 4 তলা ফাউন্ডেশনের একটি বাড়ি। তো 4 তলা ফাউন্ডেশনের যেহেতু বাড়ি, তো বিমে আপনার 12 মিলি রড দিলেও চলে, যে দুইটা 16 মিলি দুইটা 12 মিলি দিলেও চলে। তো আমরা এই বাড়িটিতে দিয়েছি কিন্তু 4টে 16 মিলি। এই যে দেখতে পাচ্ছেন 4টে 16 মিলি রড দিয়ে কিন্তু আমরা বিমের কাজটি করছি, এবং 8 ইঞ্চি পরপর আমরা বিমের রডটি বেঁধেছি। এবং এই যে ছাদের রড দেখতে পাচ্ছেন, ছাদের রডটি কিন্তু বাঁধা আছে আপনার 6 ইঞ্চি পরপর। 6 ইঞ্চি পরপর ছাদের রডটি বাঁধলে ছাদটি অনেক টেকসই হয়। এবং আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যে এই যে ব্লকগুলো যে আপনারা দিবেন, তো অবশ্যই ব্লকগুলো কিন্তু সেন্টার অনুযায়ী দিবেন। সেন্টার অনুযায়ী দিলে আপনার ব্লকগুলো, এই পাইপগুলো ফাটার সম্ভাবনা থাকে না। কিছু কিছু সময় দেখা যায় যে পাইপগুলো ফেটে যায়। তো আপনারা কাজগুলো করলে অনেক ভেবেচিন্তে কিন্তু করবেন, যে কিভাবে আপনার কাজটি করলে টেকসই এবং মজবুত হবে। এবং আরেকটা কথা, যে এই যে বিমে আপনারা যখন ঢালাই করবেন, তো বিমে ঢালাই করতে গেলে অবশ্যই কিন্তু আপনারা ভাইব্রেটার ইউজ করবেন। ভাইব্রেটার ইউজ করবেন। আরেকটা কথা, যে ভাইব্রেটার ইউজ করলে কিন্তু আপনার অনেক ঝাঁকুনি হয়, কাঁপুনি হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার বাঁশটা কিন্তু সরে যায়। তো অবশ্যই লক্ষ্য করতে হবে যে নিচের সেন্টারটা, যে বাঁশটি আপনি সেন্টারের মতন দেবেন, সেই সেন্টারের বাঁশটার জন্য ভালোভাবে টেকসই বাঁশ দেওয়া হয়, একটু মজবুত বাঁশ দিতে হবে। এবং নিচে একটা লোক কিন্তু আপনার থাকতে হবে, থাকলে আপনার বাঁশটি সরে গেলে বাঁশটা উঠিয়ে দিতে পারবে। কিছু কিছু সময় দেখা যায় যে ছাদ ঢালাই করতে গেলে ছাদটি বসে যায়, তো নিচে লোক না থাকার কারণে কিন্তু ছাদটি বসে। তো এইভাবে যদি আপনারা কাজটি করেন, তো আপনার কাজটা আরেকটা জিনিস আপনার কিন্তু লক্ষ্য করতে হবে, যে ছাদটি যখন আপনি ঢালাই দিবেন, ঢালাই দেওয়ার পূর্বে আপনি আপনার 2 ঝুড়ি বালি, 4 ঝুড়ি খোয়া এবং 1 ঝুড়ি সিলেকশন বালি এবং একটি সিমেন্ট ইউজ করবেন। আর যদি আপনি ঢালার ভিতরে যদি লিকুইড দেন, তাহলে কিন্তু কথাই নেই, কারণ লিকুইড দিলে আপনার ছাদটি অনেক মজবুত এবং তাড়াতাড়ি জমে, আপনার নোনা আসার সম্ভাবনা থাকে না। তো ভিউয়ার্স, দেখুন কাজের কোয়ালিটিটি। আর অন্যান্য বিষয় যদি আপনাদের জানার থাকে, তো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আপনাদের যদি বাড়ির ডিজাইন, ড্রয়িং, যে কোনো অল বিষয় যদি আপনাদের কোনো জিনিস লাগে, তাহলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের উত্তর দেবো। এবং আরও ড্রয়িং যদি লেগে থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।